আজ বহু বছর পর আবার ফিরে এলাম সিজিএইচএস মিন্ট কলোনিতে। আর সম্ভবত সেখানে এসেছিলাম 2007 বা 8-9 সালের দিকে। তারপর দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেছে। ছোটোবেলায় বাবা, মা আর আমি, ভাই, পরিবারের নানা প্রয়োজনে প্রায়ই এখানে আসতাম। যখনই অসুস্থ হতাম তখনই আসতাম। এই জায়গাটার সাথে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখন এই সরকারি ডিসপেন্সারিটা পুরোপুরি এসি, ফুললি এসি। আর ওপরের এই সিগনেচার কাঁচ দিয়ে বসানোটা তো আমাদের সাঁতরাগাছিতেও তোমাদের দেখিয়েছি, শেয়ার করেছি। আর এখানটা বেশ এসি হওয়াতে শরীরটা অনেক সুস্থ লাগছিল। বাইরে কিন্তু একদম চিটচিটে পচা গরম ছিল। এর ফুল ভিডিওটার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। এখানে দুদিকে দুটো মনিটর আছে। একটা মনিটরেতে সিএমও যিনি আছেন উনি কল করছেন যখন পেশেন্টদের, তো ওখানে নামটাম শো করছে। আর আরেকটা মনিটরেতে গান ফান চলছিল। এখানে আমরা মেডিসিন নিয়ে নিলাম। ইন্ডিয়ানটা ডেলিভারি কাউন্টারে কিন্তু এখনও পুরোনো দিনের পাখাই চলে। ওখানে কিন্তু কোনো রকম এসি নেই, বাট মেন পেশেন্ট ওয়েটিংয়ের জায়গাটায় কিন্তু এসিটা আছে। এখানে যে সরকারি স্কুলটা ছিল সেই স্কুলটা এখনও আছে, অ্যাজ ইট ইজ আছে। আর আজকে তো ওখানে অনেক হচ্ছিল, মানে 14 আগস্ট ছিল, তো ইন্ডিপেন্ডেন্স ডের জন্য সব প্রিপারেশনও নিচ্ছিল বাচ্চারা। আর একটা স্ক্রিনেতে টিভি চলছিল, তোমরা দেখলেই, ওটা হচ্ছে ডিসপেন্সারির ভেতরে এসি হলেতে। এখানে বাড়িটা ওয়েট করছিলাম। আর এখানে একজন রিপ্রেজেন্টেটিভ ভাইকে কিছু ইনস্টিটিউশনের, মানে হসপিটালে কিছু ইনফরমেশন দিচ্ছিলেন। তো জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, সেই ছোটোবেলাকার জায়গা। এখানে কিন্তু ছোটোবেলা, একদম ছোটোবেলায় ক্লাস 3টারও তো মনে আছে। আর মানে কাঠের বেঞ্চিতে বসে থাকতাম এখানে আমি, মা, বাবা, ভাইও আসতো। ভাই অতটা আসতো না, ঠাকুমাও আসতো প্রচুরবার। আর এটা হচ্ছে সেই স্কুলটা। সেই স্কুলে কিন্তু এলেই কিন্তু ঘুগনির গন্ধ ছাড়তো প্রচণ্ড। স্কুলের মধ্যেই হচ্ছে ডিসপেন্সারিটা, কিন্তু এখন আর ঘুগনির গন্ধ ছাড়ে না। এখন সেই জায়গাটা নিয়েছে মিড ডে মিল। অন্যদিকে মিন্টের সরকারি কোয়ার্টারগুলো অনেকগুলোর অবস্থাই এখন বেশ খারাপ। কোথাও ভেঙে পড়া বাড়ি, কোথাও আবার আগাছা আর জঙ্গলে ঢেকে গেছে চারপাশ। চারপাশে কিছু স্ট্রে ডগও ঘুরে বেড়াচ্ছিল। আমার তো খুব ভয় লাগছিল, খুব ওরা চিৎকার চেঁচামেচি করছিল। আর এটা কিন্তু আমাদের খুব ভালো একটা নস্টালজিয়া, মানে ভাবতেই পারছি না যে 2008 বা 9-এর পর আমি ফার্স্ট টাইম এখানে আসছি। ক্লাস 10-এতে আমার এখানে টাইফয়েড ডিটেক্ট হয়েছিল, বাট আমার তখন ম্যানুয়াল ছিল, কম্পিউটারাইজ ছিল না। তো আমার এজ ছিল তখন 13-14, আর ওরা গেস করেছিল 10 বছর। তো ওরা 10 বছরের এজের ওষুধ দিয়ে দিয়েছিল, যেটা আমার কাজ করেনি। আর আমার অবস্থা আরও খারাপের দিকে চলে গেছিলো। আর কোনো শুধরাইনি আমি। 2023-এ আবার আমার টাইফয়েড হয়েছিল। শিব মন্দিরটা এখনও আছে। আর এই শিব মন্দিরে আমরা আসতাম। আগে এসে এখানে আমরা নমস্কার করে দেন আমরা যেতাম। আর এখানে খুব সুন্দর করে কাটা কাটা ঘাস ছিল, সেগুলো এখন কিরম আগাছা জঙ্গল হয়ে গেছে। তো শিব মন্দিরে বাবা অনেকক্ষণ প্রণাম করলো। এখানে হনুমান চালিশাও। দেন ওখান থেকে আমরা র্যাপিডো নিয়ে নিয়েছিলাম। র্যাপিডো ক্যাবটা এত ডার্টি ছিল আর এত বিচ্ছিরি স্মেল আসছিল যে আমার বমি হতে হতে আটকে গেছিলো। আর বাড়িতে ছেলে